أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم فصل لربك وانحر وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم صيام يوم عرفة أحتسب على الله أن يكفر السنة التي قبله والسنة التي بعده آمنت بالله صدق الله مولانا العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আল্লাহ পাকের মেহেরবানিতে আমরা গেল সপ্তাহে অবগত হয়েছি যে আমাদের জিলহজ মাসের প্রথম 10 তারিখ অতি ফজিলতপূর্ণ এবং গুরুত্বপূর্ণ 10টি দিন। কারণ এই 10টা দিন ইবাদতের একটা বসন্তকাল এবং বেশ কিছু ইবাদত বন্দেগী আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে আমাদেরকে দেওয়া হয়েছে। এর ভিতরে সুন্নত মুস্তাহাব পর্যায়ের আমল যেমন আছে, এর ভিতরে ফরজ এবং ওয়াজিব আমলও আছে। এই জিলহজ মাসের প্রথম 10 দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ফরজ যে আমলটা সেটা হচ্ছে কি আপনাদের জানা আছে? হ্যাঁ, হজ। মাশাআল্লাহ, হজ হচ্ছে এই জিলহজের প্রথম দশকের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত। এই বছর যারা হজ করতে যাচ্ছেন, ইতিমধ্যে গিয়েছেন, সামনে আরো যাবেন, আল্লাহ তাআলা সকলকে সহি সালামতে সেখানে পৌঁছান এবং একটি কবুল হজ করার তৌফিক দান করুন এবং আমাদেরকেও বারবার বাইতুল্লাহ শরীফের জিয়ারত করবার এবং নবীজির রওজার সামনে দাঁড়িয়ে সালাম পেশ করার তৌফিক দান করুন। সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে প্রথম 10 দিনের, জিলহজ মাসের প্রথম 10 দিনের ভিতরে হজ করা। এরপরে ওয়াজিব আমলের ভিতরে যে আমলটা অতি গুরুত্বপূর্ণ এবং 10 তারিখে যে আমলগুলো আমরা করি, জিলহজ মাসের 10ম তারিখে যে আমলগুলো করে থাকি, এই 10ম তারিখের যে আমলগুলো তার ভিতরে একটি আমল হচ্ছে ওয়াজিব একটা আমল, যে আমল সম্পর্কে খুদ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেন, মা আমিলা আদামিয়্যুম মিন আদালিন ইয়াওমান নাহরি আহাব্বু ইলাল্লাহি মিন ইহরাকিদ দাম। 10 তারিখে বান্দা যতগুলো আমল করে এর ভিতরে সবচেয়ে যে ইবাদতটা আল্লাহ পাকের কাছে পছন্দের, সেই ইবাদতটা হচ্ছে কুরবানির পশুকে জবাই করা, মানে কুরবানি করা। কুরবানি করার আমলটা এই প্রথম যে জিলহজ মাসের প্রথম 10 দিন, এই 10 দিনের 10ম তারিখের যে আমলটা অতি গুরুত্বপূর্ণ একটা দিন। এই দিনের সবচেয়ে পছন্দের যে আমলটা আল্লাহ পাকের কাছে, সেটা হচ্ছে কুরবানির আমল। এই জন্য আমাদের ইসলামী শরিয়াতে কুরবানির যে বিধানটা, এই বিধানটা হচ্ছে একটি ওয়াজিব বিধান। আপনারা জানেন ওয়াজিব মানে হচ্ছে ফরজের কাছাকাছি একটা বিধান। এটা যে গুরুত্বপূর্ণ, এটা যে ফরজের কাছাকাছি একটা বিধান, এই ব্যাপারে সূরাতুল কাউসারের মধ্যে আপনাদেরকে গত শুক্রবারও বলেছিলাম, আল্লাহ পাক সরাসরি আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হুকুম করেছেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। নবীজি আপনি আপনার রবের সন্তুষ্টির জন্য নামাজ পড়েন। ঈদের দিন যে নামাজটা পড়ি, কের নামাজ এটা? ঈদের দিন যে নামাজটা পড়তে বলা হচ্ছে সেটা কোন নামাজ? ঈদুল আজহার 2 রাকাত ওয়াজিব নামাজ, যেটা আমরা ঈদের দিন সকালবেলায় কুরবানির আগে পড়ে থাকি, আদায় করে থাকি। আল্লাহ তার নবীকে বলছেন, নবীজি আপনি
ঈদুল আজহার দিন সকালবেলায় আপনার রবের সন্তুষ্টির জন্য ফাসাল্লি লিরাব্বিকা, আপনার রবের সন্তুষ্টির জন্য 2 রাকাত ওয়াজিব নামাজ আদায় করবেন। এরপরে ওয়ানহার মানে কুরবানি করুন। সরাসরি নির্দেশ সূচক শব্দ দেওয়া আছে এখানে, আপনার কুরবানি করা উচিত বা কুরবানি করতে পারেন এই টাইপের না, আপনি কুরবানি করুন। সরাসরি নির্দেশ দিয়ে আল্লাহ বলছেন যে আপনি কুরবানি করুন। এই যে নির্দেশ সূচক শব্দটা, এখান থেকে উলামায়ে কেরাম বলছেন আল আমরু লিল ওয়াজুব, এটা ওয়াজিব সাব্যস্ত হওয়ার জন্য যথেষ্ট। সুতরাং আমাদের উপরে যারা নেশাব পরিমাণ সম্পদের মালিক, কুরবানি করা ওয়াজিব। এবং আপনাদেরকে একটা হাদিস আমি আগেও বারবার শুনিয়েছি, গত শুক্রবারে বলেছিলাম কিনা ঠিক মনে নেই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে পাকের মধ্যে ইরশাদ করে, যার কুরবানি করার সামর্থ্য আছে, মান ওয়াজাদা সাআতান, সামর্থ্য ব্যক্তির নিজে নিজে তৈরি হয় নাকি আল্লাহ পাকের পক্ষ থেকে দেওয়া হয়। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, একেবারে কুরআনুল কারীমের শুরুর দিকে আল্লাহ বলে দিয়েছেন মুমিন মুত্তাকি যারা হবে তাদের ভিতরে কয়েকটা গুণ থাকবে। এর ভিতরে একটা গুণ হচ্ছে এটা, আমার দেওয়া সম্পদ থেকে আল্লাহর রাস্তায় খরচ করবে। তাহলে সম্পদ কার দেওয়া? আল্লাহ বলছেন যে ওমিম্মা রাযাকনাহুম, আমি যে সম্পদ তাদেরকে দিয়েছি এখান থেকে তারা ইউনফিকুনা খরচ করবে। কাজেই আমি কুরবানি করতে গিয়ে যে সম্পদ ব্যয় করব, এটা মূলত আমার বাবার কামাই করা সম্পদ না, আমার বাবার তৈরি করা সম্পদও না, আমার বাবার সৃষ্টি করা সম্পদও না। এই সম্পদ আমাকে কে দিয়েছেন? আল্লাহ পাক দিয়েছেন। তো মুমিনের বিশ্বাসই হবে এটা, আমি আল্লাহর দেওয়া সম্পদ থেকে আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য, আল্লাহ পাকের হুকুম পালন করবার জন্য কুরবানি করতে যাচ্ছি। এই সামর্থ্যটা আল্লাহ পাকের পক্ষ থেকে আমাকে দেওয়া। তো যেহেতু সামর্থ্য দেওয়া আল্লাহ পাকের পক্ষ থেকে, আমি আমার নিজস্ব ক্ষমতায় এই সামর্থ্য আমি অর্জন করি নাই। আমার যে আপনার যে শারীরিকভাবে শক্তিশালী বহু মানুষ গ্রামে গঞ্জে বসবাস করে, শহরে বসবাস করে, আমি আপনি যতটুকু শারীরিকভাবে শ্রম দিতে পারবো না, তার চেয়ে 1.5 গুণ বেশি শ্রম দিতে পারে এরকম বহু শক্তিশালী মানুষ আমাদের ভিতরে চলাফেরা করে। কিন্তু আর্থিক দিক থেকে আমাদের যে অনেক দুর্বল, এরকম ভুরি ভুরি নজির আমাদের চোখের সামনে আসছে। আমি আপনি একটা 1 মনের বস্তা দেখেন টান দিয়ে কয়জনে উঠাই দিতে পারি, কারো কোমরে ধরবে, কারো হাঁটুতে ধরবে, কেউ মাথা গরম দিয়ে পড়বে, কেউ চিৎপটাং হয়ে পড়ে থাকবে। কিন্তু আমার আপনার মধ্যে এমন শক্তিশালী মানুষ আছে, এক টান দিয়ে বস্তাটা মাথায় উঠাবে, কিন্তু তার কাছে আজকের নগদ 1000 টাকাও সকালবেলা ঘুম থেকে ওঠার পরে তার পকেটে ছিল না। অথচ আমাদের ভিতরে বহু লোক আছে, লক্ষ লক্ষ টাকা হয় বাড়িতে অথবা ব্যাংকে পড়ে আছে। কাজে শক্তি সামর্থ্যের ভিত্তিতে সম্পদ হয় না। যদি শক্তি সামর্থ্যের ভিত্তিতে হতো, যদি ফজিলতের ভিত্তিতে হতো, তাহলে যারা হুজুর, যারা আলেম উলামা, এরা হয়তো এই পৃথিবীর সবচেয়ে ধনী মানুষ। যদি পড়াশোনার ভিত্তিতে হইতো, যারা নাকি বড় বড় পিএইচডি ডক্টরেট করা, এদের সম্পদ থাকতো সবচেয়ে বেশি। যদি শক্তির ভিত্তিতে হতো, তাহলে যার গায়ে যে পরিমাণ শক্তি, ওই যে চিটাগাঙ্গে একটা খেলা হয়, কুস্তি খেলা, কি খেলা বলে এটাকে? হ্যাঁ, বলি খেলা না? বলি খেলা। এই যে বলি খেলা যারা খেলে, এরা হয়তো পৃথিবীর সবচেয়ে সেরা ধনী। এরা হচ্ছে সেরা ধনী। বিল গেটসের গায়ে কি পরিমাণ শক্তি আছে, এর সঙ্গে যদি মারামারি লাগাইতে দেওয়া হয়, 15 বছরের একটা ছেলে, আমার মনে হয় বিল গেটসকে এখন ধাক্কা মারলে সে পড়ে যাবে, কারণ সে যথেষ্ট বয়স্ক একটা মানুষ। এই লোকটার গায়ে এই পরিমাণ শক্তি নাই যে আমাদের দেশের তৈরি করা 2 প্লেট পোলাও 2 বাটি গরুর গোশত দেখায় হজম করতে পারবে, এই শক্তিটা তার গায়ে নাই। আপনি তাকে দিয়ে দেখেন, 2 প্লেট লাগবে না, বিল গেটসকে 1 প্লেট পোলাও দেওয়া হোক আমাদের দেশের তৈরি করা, কিছুক্ষণ পরে তার ডায়রিয়া শুরু হবে এবং তাকে হসপিটালাইজ করে এরপরে স্যালাইন পুশ করতে হবে। কিন্তু আমার দেশের একটা পরিশ্রমী ব্যক্তি, একজন ভ্যান চালক, একজন রিক্সা চালক, একজন মাটি কাটে, দিনমজুর, যারা তেরিবাজারে শ্রম বিক্রি করে, এদেরকে আপনি 1 বল বিরিয়ানি খাওয়ান, খায়া ধুমধাম করে সে ঘুরবে, তার কোনো কিছুই সমস্যা হবে না। কাজে গায়ের শারীরিক শক্তির ভিত্তিতে আমি সম্পদের মালিক হই না, এটা দেন আল্লাহ। বারবার আমাকে সতর্ক করা হয়েছে, আমাকে ইঙ্গিত দেওয়া হয়েছে, তুমি যে সম্পদের মালিক দুনিয়াতে ক্ষণস্থায়ীভাবে আছো, এই সম্পদ মূলত তোমার কোনো বাহাদুরি, তোমার কোনো জ্ঞানের ভিত্তিতে দেওয়া হয় নাই, এই সম্পদ দেওয়া হয়েছে আল্লাহ পাকের তৌফিকে। এই জন্য কারণ সম্পর্কে আল্লাহ বলেন, কারণ এটা বলতো যে আমাকে যে আমার সম্পদ দেওয়া হয়েছে, এটা আমার কৌশল বা বুদ্ধিমত্তার কারণে এই জিনিসটাকে আল্লাহ পাক একেবারে খণ্ডন করে দিয়া নাকচ করে দিয়েছেন, এটাকে মিথ্যা সাব্যস্ত করেছেন। তোমার জ্ঞানের ভিত্তিতে তোমাকে সম্পদ দেওয়া হয় নাই। তোমার চেয়ে হযরত মুসা আলাইহিস সালামের জ্ঞান তো কম ছিল না, কারুনের কাছে তো আসমানের কোনো খবর ছিল না, কিন্তু হযরত মুসার কাছে কোথাকার খবর ছিল? আসমানের খবর ছিল।
হযরত জিবরাইল তার কাছে আনাগোনা করতেন, ইলম যদি বেশি থেকে থাকে, জ্ঞান যদি বেশি থেকে থাকে, কারুনের চেয়ে 1000 গুণ বেশি ইলম ছিল হযরত মুসা আলাইহিস সালামের কাছে। কিন্তু সম্পদ বেশি ছিল কার কাছে? যার সম্পদের সিন্ধুকের তালাগুলোর চাবি বহন করার জন্য একদল বড় বড় উটের প্রয়োজন হইতো, শুধুমাত্র চাবিগুলো বহন করার জন্য। আপনি বলেন কয়েকটা উট বহন করতে লাগে, কয়েকটা উটে বহন করতে হয় চাবিগুলো। চাবি কয়টা ছিল? 5টা, 10টা চাবি ছিল। এক একটা উটে কয় মণ চাবি বহন করতে পারবে? হুঁশ আছে আমার আপনার? তার কি পরিমাণ চাবি ছিল, কি পরিমাণ গোডাউন ছিল তার সম্পদ রাখার জন্য। এই সম্পদ তার ইলমের কারণে ছিল না, তার জ্ঞান বুদ্ধির কারণেও ছিল না। এটা দেওয়া কার? এখন নবীজি বলেন যে মান ওয়াজাদা সাআতান, যাকে আল্লাহ পাকের পক্ষ থেকে সামর্থ্য দেওয়া আছে, এরপরেও ফালাম ইউদাহি 15,000 টাকা, 20,000 টাকা, 25,000 টাকা খরচ হবে, এই খরচ হওয়ার ভয়ে সে কুরবানি করে নাই। নবীজি বলতেন ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, সে যেন আমাদের ঈদগাহের ধারে কাছে না আসে। বলেন তাইলে আমলটা কি সুন্নত না মুস্তাহাব? আর নফল পর্যায়ের আমলের জন্য এই রকমের ধমকি দেওয়া হয়। আপনি যদি আজকে সকাল বেলায় চাষতের নামাজ বা ইশরাকের নামাজ না পড়ে থাকেন, আপনাকে কি এই কথা বলা হবে আপনি জুমার নামাজ পড়তে মসজিদে আসবেন না? বলা হয়েছে কোথাও? কেন বলা হয় নাই? কারণ আমলটা কোন পর্যায়ের আমল? এটা মুস্তাহাব পর্যায়ের আমল। মুস্তাহাব পর্যায়ের আমল হওয়ার কারণে ইশরাক বা চাষত না পড়বার অপরাধে আপনাকে মসজিদে আসতে নিষেধ করা হবে না। কিন্তু কুরবানির আমলটা এমন একটা আমল যে আমলটা না করবার অপরাধে এই ব্যক্তিকে ঈদগাহে যেতে মানা করা হয়েছে। তাহলে আমলটাকে মুস্তাহাব পর্যায়ের, কোন পর্যায়ের আমল এটা? এটা ওয়াজিব পর্যায়ের আমল, যেটা নাকি আকরাব ইলাল ফরজ, এটা ফরজের কাছাকাছি একটা আমল। এই জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে যাদেরকে সামর্থ্য দেওয়া আছে তাদের কর্তব্য করণীয় হচ্ছে কোনো রকমের শঙ্কা, কোনো রকমের দ্বিধা, এই সবগুলো বাদ দিয়া আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য আল্লাহ পাকের দেওয়া সম্পদ থেকে হৃষ্টপুষ্ট মোটা তাজা একটা গরু বা খাসি বা উট কুরবানি করবে। এর মানসিক প্রস্তুতি এখন থেকে গ্রহণ করা। করলে লাভটা কি? যেহেতু করা হবে কার সন্তুষ্টির জন্য? আর আল্লাহ বলছেন ওয়ারিদওয়ানুম মিনাল্লাহি আকবার। এই পৃথিবীতে বান্দা যতগুলো নিয়ামত পায় থাকে এর ভিতরে সবচেয়ে বড় যে নিয়ামতটা ওটা হচ্ছে আল্লাহ পাকের সন্তুষ্টি। কাজে যদি আমার কুরবানি কবুল হয়, আল্লাহ পাকের হুকুম হিসেবে যদি আদায় করে থাকি, আর আল্লাহ যদি আমার উপরে সন্তুষ্ট হয়ে যান, তাহলে এর চেয়ে বড় নিয়ামত পৃথিবীতে আর নেই। এই জন্য আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য সওয়াবের কথা তো আছেই, রক্ত পড়ার আগেই সেটা কবুল হয়ে যায়। প্রতিটা পশম এমনকি প্রতিটা লোমের বিনিময়ে নেকি দেওয়া হবে, এইগুলো তো আছেই। এইগুলো সওয়াবের ব্যাপারটা তো আছেই। সবচেয়ে বড় কথা, আমার আপনার মালিক যিনি আমাকে আপনাকে সম্পদের মালিক বানিয়েছেন, ইনি আমার আপনার উপরে সন্তুষ্ট হয়ে যাচ্ছেন। এর চেয়ে বড় পাওনা তো আর প্রয়োজন। এখন এই সামর্থ্যবান ব্যক্তিটা কে? যার সম্পর্কে বলা আছে কুরবানি না করলে তাকে কোথায় আসতে পারবে না? ঈদগাহে আসতে পারবে না। সামর্থ্যবান ব্যক্তিটা কে? সামর্থ্যবান ব্যক্তিরা হচ্ছে ঈদের দিন ফজর থেকে সুবহে সাদেক থেকে নিয়ে, মানে 10 জিলহজ সুবহে সাদেক থেকে নিয়ে 12 তারিখ সূর্যাস্ত পর্যন্ত 3 দিন, 10, 11, 12 জিলহজ, এই 3 দিন, এই সময়টার ভিতরে যে ব্যক্তি 52.5 ভরি রূপা বা সমপরিমাণ মূল্যের যে কোনো সম্পদের মালিক থাকবে, এই ব্যক্তির উপরে কুরবানি করা ওয়াজিব। ওই সম্পদটা ঈদের আগের দিন ছিল না, কোনো অসুবিধা নাই। সম্পদটা 12 তারিখের পরেও থাকবে না, কোনো অসুবিধা নাই। যাকাতের যে নেশাবটা ওটার জন্য 1 বছর থাকতে হয়, শর্ত আছে। কিন্তু সাদাকাতুল ফিতর বা কুরবানির ক্ষেত্রে 1 বছর থাকাটা কি না শর্ত বা ওয়াজিব না। এটা হচ্ছে যদি 10 তারিখ জিলহজ মাসের 10, 11, 12 এই 3 দিন যদি আপনার কাছে নেশাব পরিমাণ সম্পদ থেকে থাকে, যেটা আপনার না হলেও চলে অতিরিক্ত, তাহলে আমার আপনার উপরে কুরবানি করা ওয়াজিব। এই বছরের হিসাবে ওই পরিমাণটা আপনাদেরকে বলে দিয়েছিলাম, পরিমাণটা হচ্ছে 90,000 টাকা। এই বছরের হিসাবে সেই পরিমাণটা হচ্ছে কত? এখন কোনো ব্যক্তির কাছে 90,000 টাকা অথবা 90,000 টাকার স্বর্ণ অথবা রূপা অথবা অন্য যে কোনো জিনিস যদি অতিরিক্ত থেকে থাকে, যে টাকাটা ওই 3 দিন তার না হলেও চলবে, তার খাওয়া দাওয়ার কোনো অসুবিধা হবে না, তাহলে এই ব্যক্তির উপরে কুরবানি করা ওয়াজিব। 90,000 টাকা সবটা? 90,000 টাকা সবটা নাকি? কতটুকু? একটা নাম দিতে গেলে যে পরিমাণ সম্পদ লাগে এতটুকু। আপনি একটা খাসিও কিনতে পারেন, একটা বকরিও কিনতে পারেন 5,000 টাকাতে, আপনার কুরবানি আদায় হয়ে যায়। ওটা হলো যার যার রুচি আর স্বভাব অনুযায়ী। এটা আল্লাহ পাকের উদ্দেশ্যে দিচ্ছি।
আল্লাহ পাককে হাদিয়া দেওয়ার মতো। এখন আমি আল্লাহকে হাদিয়াটা কিরকম দিব? আমি আমার মতো দিব নাকি আল্লাহর মতো করে দেওয়ার চেষ্টা করব? এটা যার যার রুচির ভিত্তিতে এটা নির্ধারিত হবে যে আমি কিরকম জিনিসটা আল্লাহকে দিতে চাই। আমি আমাকে যখন কেউ উপহার দেয় তখন আমি কেমনটা চাই, এটা একটা রুচি আছে না আমার। আমাকে যখন কেউ কোনো হাদিয়া দিয়ে কোনো গিফট করে তখন আমি কেমনটা চাই। এই ক্ষেত্রে যেমন আমার একটা পছন্দ অপছন্দ, ভালো লাগা মন্দ লাগার ব্যাপার আছে। আপনি চিন্তা করবেন আরেকজনকে দিবে, যখন দিবেন তখনও আপনার তার একটা পছন্দ অপছন্দ, রুচি অরুচি, ভালো লাগা মন্দ লাগার বিষয়টাকে বিবেচনায় নিয়ে তারপরে আপনি তাকে হাদিয়াটাকে দিবেন। এখন যে আল্লাহ আমাকে ধনী বানাইছেন, আমাকে সামর্থ্যবান বানিয়েছেন, ওই আল্লাহ পাকের হুকুম পালন করবার জন্যে, ওই আল্লাহ পাকের সন্তুষ্টির জন্যে, আল্লাহর উদ্দেশ্যে আমি কুরবানি করতে যাচ্ছি। এখন এটা কি মরা ধরা গাই হবে, নাকি বুইরা কোনো বকরি হবে, না মোটা তাজা কোনো সার হবে, এটা তো নির্ধারণ করবেন কি আপনি। তবে 90,000 টাকা সপ্তাহ লাগবে না। আমি যদি একটা ভালো খাসি কুরবানি করি 10 থেকে 12,000 টাকা লাগবে, কারণ খাসির বয়সটা 1 বছর হলেই হয়। 1 বছরের একটা খাসি কিনতে গেলে 10 থেকে 12,000 টাকায় এই বছর আমার যতটুকু ধারণা এটা যথেষ্ট হবে। গরুতে যদি আপনি এক টাইমে শরীক হইতে চান তাহলে 70-75,000 টাকা দিয়ে 2 বছর বয়সী গরু পাওয়া যায়। তাহলে যদি 70,000 টাকার গরু হয় তাহলে একটা নাম দিতে গেলে কত লাগে? আমার 10,000 টাকা লাগবে। তো যে আল্লাহ পাক আমাকে অতিরিক্ত 90,000 টাকার মালিক বানাইছেন, সেই আল্লাহর জন্য আমি 10,000 টাকা খরচ করতে পারি না? বছরে কয়বার? এরপরে এই গোশতটা তো আসমানে উঠায় নেওয়া হবে। আল্লাহ পাকের পক্ষ থেকে আবার আমাকে আপনাকে দেওয়া হয়েছে এটা হাদিয়া। এটা তোমাদের মেহমানদারি হিসাবে আল্লাহ পাক অগ্রিম ঘোষণা করে রাখছেন, তোমাদের মেহমানদারি হিসাবে এই গোশত তোমারটা আবার তোমাকে আমি দিয়ে দিলাম। এমনকি এই মেহমানদারিটা এতই গুরুত্বপূর্ণ যে কোনো ব্যক্তি যদি চিন্তা করে না আমি ঈদের দিন রোজা রাখবো, ঈদের পরের দিন রোজা রাখতে চাই, এটা ইসলামী শরিয়ার পক্ষ থেকে বলে দেওয়া আছে। আলিমিয়া তোমাকে দাওয়াত দিয়ে রাখছেন কে? আল্লাহ পাক। আল্লাহ পাকের দাওয়াত এড়ায় যায় উপেক্ষা করে এমন কোনো শক্তি, এমন কোনো ক্ষমতা, এমন কোনো অহংকার কোনো ব্যক্তির থাকা উচিত না। এই জন্য ইসলামী শরীয়তের বিধান হচ্ছে ঈদের দিন এবং ঈদের পরের 3 দিন, ঈদুল আজহা এবং ঈদুল আজহার পরের 3 দিন, 10, 11, 12, 13 এই 4 দিন রোজা রাখা ইসলামী শরীয়তে হারাম। কারণ এই 4 দিন কার পক্ষ থেকে দেওয়া? বুখারী শরীফে একটা ঘটনা আছে। একবার হযরত আইয়ুব আলাইহিস সালাম গোসল করতেছেন, তো হঠাৎ করে তিনি দেখেন যেখানে গোসল করতেছেন আশেপাশে স্বর্ণের প্রজাপতি উড়ে উড়ে বসতে চাইছে। কিসের প্রজাপতি? স্বর্ণের, সোনা, স্বর্ণ, গোল্ড, স্বর্ণের প্রজাপতি উড়ে উড়ে তিনি যেখানে গোসল করেন সেখানে এসে বসতেছে, মানে ধরলেই ধরা যায় এরকম ভাবে। তো তিনি গোসল বাদ দিয়ে সেইগুলো টোকাইতে শুরু করছে। আল্লাহ ডাক দিয়ে বললেন যে আইয়ুব, তোমাকে কি আমি যথেষ্ট পরিমাণ সামর্থ্যবান বানাই নাই? আইয়ুব বলছেন যে আপনি আমাকে যথেষ্ট পরিমাণে সামর্থ্য বানাইছেন, আমি যথেষ্ট পরিমাণ সামর্থ্যবান, সম্পদের প্রতি আমার কোনো লোভ নেই, কিন্তু যে সম্পদ বা যে হাদিয়া, যে উপহারটা আল্লাহ পাকের পক্ষ থেকে আসতে দেখে এটাকে এড়িয়ে যাওয়ার মতো দুঃসাহস আমার নাই। এই জন্য ইসলামী শরীয়তের সুন্নাহ হচ্ছে এটা, যদি কোনো ব্যক্তি কোনো রকমের সওয়াল করা ছাড়া, কোনো রকমের দিলের টান ছাড়া যদি আপনার কাছে কোনো হাদিয়া আসে, সেটা যতই কম দামের হোক না কেন, যেমনটাই হোক না কেন, যদি আপনার ভিতরে আগের থেকে কোনো ওটার লোভ না থাকে এবং আপনার সওয়াল করা না থাকে, তাহলে এই জিনিসটাকে কখনোই অস্বীকার করা উচিত নয়, এটাকে গ্রহণ করা উচিত। কারণ এটা কার পক্ষ থেকে হাদিয়া হিসাবে এসেছে? দিবে কোনো ব্যক্তি, কিন্তু মনে রাখবেন এই ব্যক্তির দিলে এই জজবা ঢালছে কি? আল্লাহ পাক ঢালছেন, আল্লাহ পাকের পক্ষ থেকে দেওয়া। এই জন্য কোনো লোভ না থাকলে এবং এটার প্রতি আগের থেকে আমার টান না থাকলে এই হাদিয়াটাকে অস্বীকার করা যায়। ঈদের দিন আল্লাহ পাকের পক্ষ থেকে দেওয়া 4 দিন পর্যন্ত দাওয়াত চলতে থাকে। এই বস্তু যেটা আল্লাহ পাকের উদ্দেশ্য করা হয়েছিল ওইটা আল্লাহ আবার কুরবানির দাতাকেই দিয়ে দিয়েছেন। আল্লাহ তো এটাও বলতে পারতেন না, ঠিক আছে তুমি কুরবানি করছো, তোমার পক্ষ থেকে হয়ে গেছে, এইবার বস্তুটা তুমি ছাড়া অন্যরা খালি খাবে, তুমি তো কুরবানি করছো, তুমি খাইতে পারবে না, অন্যদেরকে দিয়ে দিতে হবে। এটাও তো ইচ্ছা করলে বলতে পারতেন না। আল্লাহ সেটাও বলেন নেই, তুমিও খেতে পারো, তোমার বাবা মাও খেতে পারে, তোমার সন্তান সন্ততিও খেতে পারবে, তোমার স্বজনরা খেতে পারবে, ধরি করে সবাই খেতে পারবে, খাও, এমনকি ফ্রিজিং করো, কুলু ওয়াদ্দাখিরু, এটাকে জমাও করে রাখতে পারো। যদি তোমার আরো কিছুদিন প্রয়োজন হয় গোশতের, আরো কিছুদিনের জন্য প্রয়োজনে তুমি জমা করে রাখো, এটাও তোমাকে অনুমতি দেওয়া হয়। এর চেয়ে বেশি সহজ আল্লাহ পাকের আর কি করবে বলে আপনি বলেন? টাকাও দিচ্ছেন আল্লাহ, কুরবানি করতেও বলছেন আল্লাহ, কুরবানি করলাম আল্লাহর জন্য, করার পরে গোশত আবার কারি দিয়ে দিচ্ছেন, আমারই দিয়ে দিচ্ছেন। এরপরেও যদি কারো দিলের ভিতরে খটখটানি থাকে
কোনো খসখসানি থাকে, এই লোকের এখানে অসুবিধা আছে, এই লোকের এখানে কি হয়ে আছে, এটা পুরা জিনিসটা ব্লক হয়ে আছে। এটা দুনিয়ার ডাক্তারদের সার্জারি করলে হবে না, এটা আজরাইলকে দিয়ে জিব্রাইলকে দিয়ে কি করতে হবে, এটার অপারেশন হার্টটা করতে হবে আজরাইল বা জিব্রাইলকে দিয়া। এটা ওই যে কি সেটি আছে, ভারতের একটা সেটি আছে না, অপারেশন করে দেবী সেটিকে দিয়ে অপারেশন করলে চলবে না। এত সুযোগ দেওয়ার পরেও যদি বলে যে কুরবানি করতে খসখসানি, তাহলে তার এই ব্লক হওয়া হার্টটাকে এই দুনিয়ার কোনো ডাক্তার সার্জারি করলে হবে না, কার করতে হবে, এটা আজরাইলের করতে হবে। জিব্রাইলের চেয়ে আজরাইল ভালো হবে বেশি, তাহলে তাড়াতাড়ি ব্লকগুলো কি হবে, এটা দেখলেই ব্লকগুলো কাটতে শুরু করবে। এই জন্য মেরে ভাইও আমার আপনার উপরে যদি নেশাব পরিমাণ সম্পদ থাকে কুরবানি করা ওয়াজিব। নেশাব কত টাকা, একটু আগে বললাম আপনাদের, এই বছরের হিসাব অনুযায়ী, এটা কিয়ামত পর্যন্ত কি 90,000 টাকাই থাকবে? এই বছরের হিসাব অনুযায়ী 90,000 টাকা নেশাব। যদি কারো কাছে এই দিন যে কোনো পরিমাণের অতিরিক্ত সম্পদ 90,000 টাকার সম পরিমাণ থাকে, এটা হতে পারে থালা বাসন, হতে পারে ডেকচি বাতিল, হতে পারে কাপড় চোপড়, হতে পারে অতিরিক্ত মোবাইল, টেলিভিশন ইত্যাদি, এইগুলোর কারণেও ব্যক্তির উপরে কুরবানি ওয়াজিব হবে, তিনি কুরবানি করবেন। ঠিক আছে না ইনশাআল্লাহ? এবার আপনি হিসাব করে দেখেন আপনার কাছে আছে কিনা 90,000 টাকা। ধরেন কারো কাছে 2টা স্মার্টফোন আছে, উন্নত কোয়ালিটির, খুব ভালো মানের, মনে করেন যে স্যামসাং, 2টা বা 3টা ফোন আছে, তাহলে প্রয়োজনের কয়টা, একটা। আর অতিরিক্ত 2টা ফোন আছে, মনে করেন যে অ্যাপল আইফোন, 90,000 টাকা হবে না? হবে না। হবে কি হবে না? পুরান ফোনের দাম কত, ওখানে খুঁজ দেওয়া দেখবেন, তাহলে হিসাব পাইয়ে যাবেন হবে কি হবে না ইনশাআল্লাহ। 4 নম্বর কথা হচ্ছে কোন কোন জন্তু দ্বারা কুরবানি চলবে। কুরবানি চলার জন্য 1 নম্বর যে পশুটা হবে গৃহপালিত পশু, কোনো বন্য পশু দ্বারা চলবে না। গৃহপালিত চতুষ্পদ জন্তু লাগবে, গৃহপালিত চতুষ্পদ জন্তু। সুতরাং যারা বন্য প্রাণী, এটা 4 পাওয়ালা হলেও হবে না। যেমন হরিণ, এটা চতুষ্পদ জন্তু, কিন্তু এটা গৃহপালিত না, বরং বন্য প্রাণী, এটা দেওয়া হবে না। আবার গৃহপালিত পশু কিন্তু 2 পাওয়ালা মুরগি, এটা দ্বারাও কি হবে না, চলবে না। তাহলে গৃহপালিত পশু এবং চতুষ্পদ জন্তু দ্বারা কুরবানি চলবে। এই জন্তুগুলো কয়টা হতে পারে? ফুকাহায়ে কেরাম আমাদের সামনে পরিষ্কার করে দিয়েছেন, 6 প্রকারের জন্তু দিয়া কুরবানি চলবে। উট, গরু, মহিষ, উট, গরু, মহিষ, ভেড়া, দুম্বা, ছাগল, বড় 3টা, ছোট 3টা। এখন আমাদের এখানে আমরা যে পশুগুলো দিয়ে কুরবানি করব, এই পশুগুলোর আবার একটা বয়সের ব্যাপার সেবার আছে। কত বছর হইলে এই পশুটা দিয়ে কুরবানি করা যায়। আমি আপনাদেরকে শুধু গরু আর ছাগলের বয়সটা বলে দিচ্ছি, আর বাকিগুলো বলার দরকার আছে বলে আমার মনে হয়। বলেন এখানে কেউ আছেন উট দিয়ে কুরবানি করবেন? তাহলে বলে দিই, মহিষ দিয়ে কেউ করবেন আছেন? ভেড়া বা দুম্বা দিয়া? ভেড়া দিয়ে করবে একজন, আচ্ছা ঠিক আছে। ভেড়া, দুম্বা, ছাগল, এই 3 প্রকার পশুর বয়স হতে হবে কমপক্ষে 1 বছর, চান্দ্র বছর অনুযায়ী। 1 বছরের কম হলে হবে না। ভেড়া, দুম্বা, ছাগল, এই 3টার জন্য 1 বছর লাগবে। আর বলেই ফেল। আর উট, এটার বেলায় কমপক্ষে 5 বছর লাগবে। সর্বনিম্ন যে বয়সটা, উটের ক্ষেত্রে 5 বছর লাগবে। গরু আর মহিষের বেলায় কমপক্ষে 2 বছর হওয়া লাগবে। সুতরাং দাঁত পড়লো কি পড়লো না, এটা মূল বিষয় না। চান্দ্র বছর অনুযায়ী তার 2 বছর হলো কি হলো না, এটা হচ্ছে মূল বিষয়। এটা আপনাকে আমাকে খেয়াল করতে হবে। তা আমরা যদি উটটা সাধারণত আমাদের এখানে করার মতো কেউ আছে বলে আমার মনে হয় না, এরপরে বলে দিলাম 5 বছর ওখানে রইল। উট বাদ দিয়া গরু আর মহিষ দিয়া কুরবানি করলে আমাদেরকে কমপক্ষে 2 বছর হলো কিনা এটা পরীক্ষা নিরীক্ষা করে দেখতে হবে। এখন কেমনে বুঝবেন এটা? এটা যার কাছ থেকে গরু কিনবেন বা যারা মোটামুটি গরু সম্পর্কে অভিজ্ঞ, গ্রামের যারা আশ্রময় মুরব্বী থাকেন, ইনারা দেখলে বুঝেন যে গরুটার আসলে কয় বছর হয়েছে কিনা, 2 বছর হলো কিনা। তারা যদি বলে যে হ্যাঁ 2 বছর হতে পারে, আপনি তাদের কথার উপরে আস্থা রাখবেন। চাচা মিয়া বিক্রি করার জন্য মিথ্যা কথা বলছে, এমন একটা কুধারণা আমার পোষণ করা দরকার নাই। আল্লাহ রাসূল বলছেন আপনি তাদের প্রতি একটু সুধারণা রাখেন। তারা যদি বলে যে ভাই এটা 2 বছর হয়ে গেছে গা, বাস 2 বছর হয়ে গেছে। ভেড়া, দুম্বা, ছাগলের ক্ষেত্রে যদি বলে যে হ্যাঁ 1 বছর হয়ে গেছে গা, তাহলে আপনি বিশ্বাস করেন, তাদের প্রতি কুধারণা পোষণ করার দরকার নেই। আপনার আমার অন্তর যদি সহি থাকে, আপনার আমার অন্তরে যদি ফ্রেশ থাকে, তাহলে ওখানে কি হবে, এটা কবুল হয়ে যাবে। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম। আল্লাহ মিয়া কোন দিকে দেখেন? গতকালকে আমাকে একজন দেখাই দিয়েছেন, দেখছেন ঘটনাটা? কোন ঘটনাটা? ঘটনা তো কত বেশি ঘটতেছে, কোনটার কথা বলতেছেন আপনি? এক লোকের খুলুসিয়াত কত বেশি, তার খুলুসিয়াতের কারণে
বিমান 2 বার ঘুরে আসতে হয়েছে, আইসা তৃতীয়বার তাকে নিয়ে হজের ফ্লাইট হিসেবে তাকে যেতে হয়েছে। ফিলিপাইনের ঘটনা শুনছেন আপনারা, ঘটনা অনেকে এটা যদি বাস্তব হয়ে থাকে আমি ঠিক জানি না বাস্তব কিনা, আমাকে ইউটিউবে দেখাইছে একজনে, মানে খবরে ফিলিপাইনের এক ব্যক্তি হজ করতে চাইছে, তো তাকে কিছু অভিযোগ দিয়ে তাকে যেতে দেওয়া হয়নি, বিমানবন্দর থেকে ফিরে দেওয়া হয়েছে। এই ব্যক্তি ফেরত না গিয়ে ওখানে বসে রয়েছে, যাবে না সে, তাকে নিয়ে যেতে হবে বিমান, বিমান তো গেছে গা, আবার আসবে। 20 মিনিট পরে ওখান থেকে জানানো হয়েছে তারা ল্যান্ড করতে যায়, বিমানে যান্ত্রিক ত্রুটি দেখা দিচ্ছে। তো 20 মিনিট পরে বিমান ঠিকই এসে কি করছে, ল্যান্ড করছে, ঠিকঠাক করে আবার চলছে। এই লোকে যায় না, না না আমাকে নিয়ে যেতে হবে। কিছুক্ষণ যাওয়ার পরে আবার খবর পাঠাইছে পাইলটে যে আমরা ঝড়ের কবলে পড়তে যাচ্ছি, জরুরি ভিত্তিতে আমাদের অবতরণ করা দরকার। তো না করে তো উপায় নেই, অবতরণ করো। দ্বিতীয়বার নামার পরে পাইলট বলছে যে এই হাজিকে না নিয়ে আমি আর বিমান উড়াবো না। এবার তাৎক্ষণিক এয়ারপোর্টে তার কাগজপত্রগুলো ঠিকঠাক করা হয়েছে, ঠিকঠাক যেগুলো অসুবিধা মনে করা হয়েছিল সন্দেহজনক, সন্দেহ বাদ দিয়া আল কায়দা সংশ্লিষ্টতার একটা অভিযোগ তার বিরুদ্ধে পাওয়া গেছে। এই আল কায়দা গুরা এই বেঈমান ইহুদি নাসারারা মুসলমানদেরকে মুরগির বাচ্চার মতো বোম্বিং করে মেরে ফেলতেছে। গতকালকের ব্যাপারে দেখলাম 30,000 শিশু ফিলিস্তিনি অতি শীঘ্রই মারা যাবে শুধুমাত্র অনাহারে আর অপুষ্টির কারণে। বোম্বিং করে তো মারাই হয়েছে বহু পরিমাণে, ওটা তো গেছেই, শুধু না খায়া মারা যাবে 30,000 শিশু। এটা জাতিসংঘের একটা হিসাব অনুযায়ী, ওইগুলো কোনো খবর নাই। তারা আছে আল কায়দা সংশ্লিষ্টতা, একটা ব্যক্তিকে হজ করা থেকে আটকায় রাখছে। তো এখানে ঘটনা আমি আপনাদেরকে বললাম, ওই লোকে আমাকে বলতে শুধু দেখেন কি পরিমাণ খুলুসিয়াত ব্যক্তিরা ছিল, তার মুখে দাড়ি নাই, ক্লিন শেভ, কিন্তু আল্লাহ পাক তার দিলটাকে দেখা তার জন্য বিমানকে কয়বার ঠিকই ঘুরাইছে। এই ঘটনা সত্যি না মিথ্যা আপনাদের জানা আছে কেন? মানে নির্ভরযোগ্য কোনো সূত্র থেকে পাইছেন, দেখছেন কেউ এটা? মানে ধরেন যে কোনো কাগজে পত্রিকা অথবা নির্ভরযোগ্য কোনো মিডিয়াতে খবরটা বলছে, এমন কিছু আছে? ঠিক আছে, খবর এটা সহি। এই জন্য আল্লাহ পাক কি দেখেন, এলা কুলুবিকুম, তোমাদের অন্তরটা দেখেন। এই জন্য চাচা মিয়া যারা বলছে, যদি বলে যে 2 বছর হয়েছে, 1 বছর হয়েছে, আপনি চোখ বন্ধ করে কি করতে পারেন, জন্তু কিনে নিতে পারেন। আপনি কিনে এটার মাধ্যমে কোরবানি করার চেষ্টা করেন। এটা গেল বয়সটা। এরপরে গরুটা সুস্থ, সতেজ, সবল হওয়া চাই, নির্দোষ, নিখুঁত, ত্রুটিমুক্ত হওয়া চাই। এগুলো ইনশাল্লাহ চেষ্টা করবেন অবশ্যই। এরপরও যদি কোনো ঘটকা থাকে কোনো বিষয়ে, কোনো অভিজ্ঞ, কোনো বিজ্ঞ, পারদর্শী, নির্ভরযোগ্য আলেমের কাছ থেকে জিজ্ঞেস করে জেনে নেবে। আমি শুধু কতগুলো শিরোনাম বলতেছি। আর একটা হচ্ছে যে খাসি দামা দিয়া কুরবানি করা যাবে কিনা। খাসি দামা দিয়া কুরবানি করা যাবে। খুদ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে আকরানাইনে মুজাইনে খাসিকৃত দুম্বা দিয়া কুরবানি করেছেন। সুতরাং কোনো একটা জন্তুর খাসি হয়ে যাওয়াটা এটা ত্রুটিযুক্তের কোনো নিদর্শন না, বরং কোনো কোনো ক্ষেত্রে এটা সরাসরি পাঠা বা বকরির চেয়ে উত্তম। এটা যদি কোনো ব্যক্তির কাছে এটা পছন্দনীয় হয় তাহলে এটা উত্তম। এই জন্য দেখবেন অনেক সময় বকরির চেয়ে এটার দাম কি হয়ে থাকে, পাঠার চেয়ে খাসির দাম কি হয়ে থাকে, বেশি হয়ে থাকে। এটা কোনো দোষ না, এটা একটা নির্দোষ পারি আপনি নিশ্চিন্ত করতে পারেন। শরীকানা কুরবানি করলে করা যেতে পারে, কিন্তু ভেড়া, দুম্বা, ছাগলে শরীক হওয়া যাবে না। এটা একটা একজনের নামই হয়, যত দামি হোক না কেন, যত বড়ই হোক না কেন। বাকি গরু, মহিষ, উট এইগুলোর ভিতরে কমপক্ষে 7 জন শরীক হতে পারে। এই জন্য 7 জন শরীক হয়ে করতে পারবে, এর চেয়ে বেশি হতে পারবে না। আবার 7 জনের ভিতরে কোনো একজনের অংশ 1/7 চেয়ে কমও হতে পারবে না। কমপক্ষে 7 ভাগের 1 ভাগ নিতে হবে। যদি মনে করেন যে এমনটা হলো যে 5 জনে 5 নাম নিয়ে গেছে, আরেকজনে 1.5 নাম, আরেকজনে অর্ধেক নাম, তাহলে কিন্তু কি হবে না, সবার কুরবানি বাতিল হবে। এটা করা যাবে না। প্রত্যেক শরীকের কমপক্ষে 1/7 থাকতেই হবে, এরপরে কুরবানিটা সহি হবে। এইগুলো হলো মোটামুটি ভাবে কুরবানির আলোচনা। কিন্তু এখানে অনেক আলোচনা আরো বাকি রয়ে গেছে, সবগুলো জানেন আধা ঘন্টার বয়ানে বলা সম্ভবপর হয় না। এই জন্য যদি কারো কোনো জানা থাকে, জানার প্রয়োজন হয়, নির্ভরযোগ্য আলেমদের লেখার কিতাব পড়বেন এবং নির্ভরযোগ্য আলেম থেকে জিজ্ঞেস করে ইনশাল্লাহ জেনে নেবেন। এখানে ভাই আমাদের কোনো তো প্রশ্ন উত্তরের সময় না, যে তারপর আপনি যেহেতু হাত উঠেছেন বলে ফেলে। হ্যাঁ হ্যাঁ, কুরবানি দেওয়া যাবে। যদি কোনো কারণে একটা সারের একটা বিচি থাকে, অন্য কোষ একটা কম থাকে, এটা দ্বারা কুরবানি করা যাবে, অসুবিধা নেই। যেখানে 2টা না থাকলেও কুরবানি চলে, সেখানে একটা না থাকলে তো কি হবে, চলবে ইনশাল্লাহ, কোনো অসুবিধা নেই। এগুলো কুরবানি সংক্রান্ত আলোচনা। আর 2টা আলোচনা আমি আগেও করেছি, শুধুমাত্র মনে করাই দিই। একটা হচ্ছে আগামী শুক্রবার হবে আমাদের দেশের হিসাবে আরাফার দিন। কোন দেশের হিসাবে? আমাদের দেশের চাঁদ দেখা অনুযায়ী সেটা হবে আরাফার দিন, আগামী শুক্রবার। আমাদের দেশের 9 তারিখ,
ওই দিন রোজা রাখা অনেক ফজিলতের বিষয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি সেই দিন রোজা রাখে তার আগে পরের 2 বছরের গুনাহ খাতা মাফ করে দেওয়া হবে। এই জন্য আগামী শুক্রবার ইনশাল্লাহ রোজা রাখার চেষ্টা করি। আরেকটা গুরুত্বপূর্ণ ওয়াজিব আমল হচ্ছে আগামী শুক্রবার ফজর থেকে শুক্র, শনি, রবি, সোম, মঙ্গলবার আসর পর্যন্ত, আগামী শুক্রবার ফজর থেকে শুরু হয়ে কিবার বললাম মঙ্গলবার আসর পর্যন্ত, শুক্র, শনি, রবি, সোম, মঙ্গল, হ্যাঁ মঙ্গলবার আসর পর্যন্ত 5 ওয়াক্ত নামাজের পরে সালাম ফেরাইবার পরপরই কোনো রকমের কথাবার্তা বা নামাজ ভাঙ্গে এমন কোনো আচরণ করার আগে একবার তাকবীরে তাশরিক করা ওয়াজিব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল। একটু জোরে বলতে হবে। গল্প গুজব করার সময় জোরে গল্প করি, কিন্তু তাকবীরটা বলার সময় ফিন 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 মিন মিন করে শোনাই যায় না। এই তাকবীর জোরে বলতে না পারবার অপরাধে আমাদের উপরে বেঈমান কাফেররা কি মারে। আমাদের বোমার প্রয়োজন ছিল না, তাকবীরটা তাকবীরের মতো বলতে পারলে এই তাকবীর তাদের দিলে কাঁপন ধরাইতো, এদের হৃদয়গুলোর ভিতরে কম্পন ধরাইতো আমাদের তাকবীরের আওয়াজ। কিন্তু আমরা তাকবীর বলার সময় ফিন ফিন মিন মিন করি, আর গল্প গুজব করার সময় মসজিদে বসে থাকা যায় না। এই জন্য মেরে ভাইও, এই যে মোট হচ্ছে কয় ওয়াক্ত হবে তাহলে 23 ওয়াক্ত। 23 ওয়াক্ত ফরজ নামাজের পরে একবার তাকবীরে তাশরিক করতে হবে। পুরুষরা জুড়ে পড়বে যেন আশেপাশে শোনা যায়, আর মেয়েরা পড়বে গুনগুন করে, নিজেরটা নিজে শুনবে যেন আওয়াজ বাহিরে না যায়। মেয়েরা পড়বে কেমনে? গুনগুন করে, যেন নিজেরটা নিজে শুনতে পারে, আওয়াজ বাহিরে না যায়। এটা জামাতের সঙ্গে নামাজ পড়া হোক অথবা একাকী পড়া হোক, এরপরেও পড়তে হবে। মুসাফির হন, মুকিম হন, তারপরেও পড়তে হবে। এটা যদি নারী হোক পুরুষ হোক সবার জন্য পড়া লাগবে। এটা মেয়েদেরকে ঘরে এটা পড়তে বলবেন, তাদের নামাজের জায়গার সামনে কাগজে লেখা ঝুলাই রাখতে বলবেন তাকবীরে তাশরিকটা, এদের মনে থাকবে না। মসজিদে জামাতের সাথে পড়লে সুবিধা কি হয়, আপনার মনে নাই আরেকজনের মনে আছে, পড়তে শুরু করলে মনে হয়ে যায়। মেয়েদের মনে থাকে না, এই জন্য নামাজের জায়গাতে সামনে কাগজের ভিতরে লেখে এটা ঝুলাই রাখবে। সালাম ফেরাইবার পরেই চোখে পড়বে, তারপরে পড়তে মনে হবে, পড়ে ফেলবে এটা ইনশাআল্লাহ। যদি এই 5 দিনের ভিতরে কোনো নামাজ কাজা হয় এবং সেই 5 দিনের ভিতরেই নামাজটা কাজা পড়ে, তাহলে কাজা নামাজের পরেও তাকবীরে তাশরিক করে ফেলতে হবে। এই দুটো আমল ইনশাআল্লাহ আগামী শুক্রবার থেকে শুরু হবে, আমরা করার চেষ্টা করি। কুরবানির সাথে আকিকা করা যাবে কি যাবে না? সহি কথা হলো কুরবানির সাথেও আকিকা করা যাবে, কোনো অসুবিধা নেই। তবে আকিকাটা যদি করতে হয় আলাদা করা ভালো। একটা হচ্ছে জায়েজ কিনা, মূল মাসালা হচ্ছে কি জায়েজ। কুরবানির গরুতে আকিকা করতে পারবেন, জায়েজ। তবে উত্তম হচ্ছে, ভালো হচ্ছে কোনটা করা? আলাদা করা। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার এবং সেই অনুযায়ী আমল করবার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।